যখন এই ব্যক্তি ফানা ফিল্লাহ হয়ে গেছে, আগে এই টার্মগুলি আসছে, ফানা ফির শেখ, ফানা ফির রসুল আর ফানা ফিল্লাহ, তিনটি পরিভাষা আসছে। নিজেকে বিলীন করে দিতে হবে একেবারে পীর সাহেবে, আর নিজেকে বিলীন করে দিতে হবে রসুলে, নিজেকে বিলীন করে দিতে হবে আল্লাহ। তো যেই ব্যক্তি আল্লাহ পর্যন্ত পৌঁছে, আল্লাহতে গর্ক হয়ে গেছে, ডুবিয়ে গেছে, সেই ব্যক্তি আবার মাধ্যম কি দরকার? সে তো গন্তব্যস্থানে টার্গেটে পৌঁছে গেছে। আপনার কারের দরকার, বাসের দরকার, যানবাহনের দরকার। যখন মক্কা পৌঁছেননি, রাস্তায় গাড়ি ফেসে গেছে, তখন বিকল্প আর একটি গাড়ির দরকার। কিন্তু আপনি মক্কা অলরেডি পৌঁছে মাশাআল্লাহ হারামে তওয়াফ করছেন, তখনও গাড়ির প্রয়োজন নাকি? তো তারা বলছে, তাই বলছে আল্লাহর ওলিরা যারা পীরেরা না, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আবার তাদের নামাজ রোজার কি দরকার? যদিও তাদের সবাই বলে না, কিন্তু সবাই শিরক কুফরিতে মেতে আছে। আল্লাহতে ডুবে যাওয়া, ওয়াহদাতুল ওজুদ, হুলুল, এগুলিতে সবাই ডুবে আছে। চরমনাই থেকে শুরু করে দেওয়ানবাগি, আটরসি, মাইজভান্ডারি, সবাই এই আকীদে ডুবে আছে। নিশ্চয় আল্লাহর ওলি হবেন, কিন্তু আল্লাহর ওই ওলির কাছে যেতে পারে না। বিরাট বিরাট বাঘ চতুর্দিকে বসে আছে, এখন তার নাফস বলে, আরে ওখানে গেলে বাঘে খেয়ে ফেলবে। চারিদিকে বাঘ ঘিরে আছে, সব শয়তান বাঘের রূপ ধারণ করে আছে। পীর তো আরো আছে, সেখানে যাও। এখানে যে বাঘের পেটে গিয়ে লাভ কি? পাগলাই বলে, রে মন তালাশ। ও এলাকার ভাষায় লিখেছে, বুঝছেন? আপনারা তো বেশি বুঝবেন এলাকার ভাষা। হ্যাঁ জি, রে তো বলছে কয়েক মাস পরে তলাশ করতে করতে কয়েক মাস পরে পেয়েছে একজন আল্লাহর ওলি, একজন হক্কানি পীর। এই পীরের কাছে যদি না যায়, আবার কোথায় হক্কানি পীর পাবো? যদি এর মধ্যে আমার রূহ কবুল হয়ে যায়, আমি কি নিয়ে মাওলার দরবারে যাব? মাওলার দরবারে পীর নিয়ে যেতে হবে, নামাজ রোজা প্রয়োজন কি নিয়ে মাওলার দরবারে যাব? আমি যাই না, আমারে বাঘ খেয়ে ফেলুক, তবু মাওলাই দেখুক যে আমি মাওলাকে পাওয়ার জন্য আসিয়াছি। বাঘে যদি খেয়েও ফেলে, তবু তো মাওলাই আমারে কবুল করে নেবেন। পীরের কাছে যে যাব, এটা তো মাওলার জন্যই, এটা তো মাওলার জন্য। বড় লম্বা কিস্সা কাহিনী আছে, এই লম্বা কিস্সা কাহিনী শুনলে এখানে থেকে যাব। পাগলা বলল, হুজুর, এখন সাহস করে বাঘটা গেড়িয়ে পৌঁছে গেল, হুজুর আমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়া লাগবে। হুজুর আমাকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেওয়া লাগবে। এই আশায় চাষিগুলি সব চরমনায় যায় যে পীর সাহেব আল্লাহর সাথে মিলিয়ে দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কবরে যাব কি নিয়ে? মাওলার কাছে যাব, আমাকে একটু মাওলার সঙ্গে মিলিয়ে দেওয়া লাগবে, মাওলার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে হবে। বাবা, আল্লাহর ওলিদের খেলা মাওলা ছাড়া কে বুঝে না। তিনি বললেন, ও পাগলা, তুমি বিয়ে করেছো কি? পাগলা বলল, আমি তো বিয়ে করি নাই। হুজুর বললেন, আরে দুনিয়ার ইশকের মজা যে বুঝে না, তাকে মাওলার ইশক বোঝানো যায় না। কত শয়তানি বেয়াদবি কথা! বেয়াদবি নয় যে দুনিয়ার প্রেম বুঝে এসো, স্ত্রী পাবে, তারপরে না ওই স্বাদ বুঝবে। হ্যাঁ, তারপরে না আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন হবে, তখন আল্লাহকে পেতে পারবে। দুনিয়ারই প্রেম বুঝো না, তাহলে আর আল্লাহকে কি, আল্লাহ সাথে কি প্রেম করবে তুমি? যাও বিয়ে করে আসো। তারপরে যা তুই বিয়ে করে আয়, পীর বলল। সে বলল, হুজুর আমার কাছে কে মেয়ে দেবে? তিনি বললেন, যা অমুক রাষ্ট্রের বাদশাহ খলিলের এক মেয়ে আছে, বাদশার মেয়েকে বিয়ে করতে বললো। যাই হোক, কেসা লম্বা। বাদশার মেয়ের কাছে গেল, আর বাদশাহ অনেক ধন টন চাইলো, তাও কত থেকে হয়ে গেল। এইসব শিরকি কুফরি কথাবার্তা আছে, কতবার লম্বা করা যায় কিসসাকে। বাদশার মেয়ে আমার কাছে বিয়েও দেবে না, আপনিও আমাকে মুরিদ করবেন না। কি বললেন আপনি? বাদশার মেয়েকে বিয়ে করতে বলছেন। যদি বলতে সামান্য একটা বিয়ে করে এসো কোনো জায়গায়, তাও হইতো। বাদশার মেয়েও দিবে না, আপনি আমাকে মুরিদও করবেন না, এই বাহানা করছেন আপনি। হুজুর বললেন, যার হিম্মত নাই তার কিম্মত নেই। যার হিম্মত নাই তার কিম্মত নেই। আরে কিম্মত বলতো তাও তো দাম হইতো, মূল্য। কিম্মত আসলে বাংলায় ওটাকে কিম্মত বানিয়ে দিচ্ছে। আচ্ছা যাই, যার হিম্মত নাই তার কিম্মত নেই। তোর কাজ তুই করবি, মাওলার কাজ মাওলা করবে। তুই যে চেষ্টা করবি, মাওলাই তোর কাজ হাসিল করিয়ে দেবেন। এখন পীরের কাছে দুইটা সবক পাইলো। একটা হলো যে হিম্মত নাই, তার কিম্মত নাই। আর একটা হলো যে তোর কাজ তুই করবি, মাওলা মাওলার কাজ করবে। সবক তো পাইলো, কিন্তু পাগলের মনে মানে না যে কি আর কোনোদিন সম্ভব হবে নাকি। তখন পাগলায় বলে, ওরে আমার মাবুদ, তোমারে তো আমি পাইয়াও পাইলাম না, তোমারে আমি পাইয়াও
পাইলাম না, পীরকে পেয়ে যেতাম, এই জঙ্গলের পীরকে তো তোমাকে পাইয়ে যেতাম, পেলাম না। যাই হোক, বাদশার কাছে পৌঁছল, বাদশার কাছে গিয়ে সাহস করে বললো যে আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কিন্তু বাদশা বললো 7টা মানিক যদি তুমি আনতে পারো, ঠিক তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেবো। দরবারের সবাই মনে করলো 7টা মানিক পাগলাই কোথায় পাবে, আর মানিকও পাবে না, আর পাগলার কাছে বাদশা একমাত্র মেয়েকে বিয়েও দিতে হইবে না। সব কিস্সা কাহিনী হতে হতে পাগলাই ডাকে, মাওলা রে, আর পানি সেচে। মাওলা তো চেয়ে আছেন, দেখেন যে পাগলা আর মাওলা ছাড়েন না, পানি সেচে এখন ওই মানিক তলাশ করছে পানির তলায়, আর পারে না। মাওলা সামদেশের কুতুবকে বললেন, যাও যাও পাগলার মকসুদ পুরা করে দাও। সামদেশের কুতুব, কুতুব মানে এটাকে বারবারই বুঝিয়েছি, কুতুব মানে যে ব্যক্তি পৃথিবী ধারণ করে আছে, এমন আল্লাহর ওলি পীরে কামেল যে পৃথিবী ধারণ করে আছে। কুতুব যদি যায়, আর কুতুব যদি পৃথিবীকে ধরে না থাকে, পৃথিবীর সাথে সাথে ভাঙচুরিয়ে ধ্বংস হয়ে যাবে, একবারে 7 আসমান সব ধ্বংস হয়ে যাবে। কুতুব, সামদেশের কুতুব। এই সামদেশের কুতুবকে ওই জঙ্গলের পীর বলছে। সামদেশের পাগলের বেশে এসে বলেন, হে পাগলা তুমি কি করো? পাগলে বলে, আমি যে পীরের কাছে মুরিদ হইয়াছি মাওলাকে পাওয়ার জন্য, পীর বলেছেন বাদশার মেয়ে বিয়ে করতে, বাদশা চেয়েছে 7টা মানিক, আমি সমুদ্র সেচবো, তারপর মানিক উঠাবো, সমুদ্রের পানি সেচে। জি, এখন শুনে সমুদ্রের পানির অবস্থা কি হচ্ছে। তারপর বাদশার মেয়ে বিয়ে করব, তারপর পীরে আমারে মাওলার সঙ্গে মিলিয়ে দেবেন। সামদেশের কুতুব বলেন, আরে পাগল, সমুদ্রের পানি কোনো মানুষের সেচতে পারে নাকি? পাগলাই বলে, যাও যাও তুমি যাও। পাগলা কিন্তু পাগল হয়ে গেছে, বিয়ে করার জন্য আর মাওলাকে পাওয়ার জন্য না, মাওলাকে পেতে হবে, ওই পীরের মুরিদ হইতে হবে। আমার পীরে বলেছেন, যার হিম্মত নাই তার কিম্মত নাই, তোর কাজ তুই করবি, মাওলার কাজ মাওলাই করবি, আমার তো এছাড়া শক্তি কিছু নাই, আমার হচ্ছে পানি সেচা কাজ, আমি পানি সেচছি, তাই আমার কাজ আমি করব, মাওলার কাজ মাওলাই করবেন, যদি না পারি তবুও তো মাওলাই দেখবেন। দেখছেন, মাওলাকে পাওয়ার জন্য আমি এই কাজ করছি। সামদেশের কুতুব বললেন যে, পাগলা আমিও তোর সঙ্গে পানি সেচবো। পাগলা বলে এই বলছো ভালো কথা, দুইজনে সেচলে একটু তাড়াতাড়ি হবে। বাবা সামদেশের কুতুব জাহিরি হাতখানা শোনেন না, সামদেশের কুতুব কি করলেন, ওই যে এসে কথা বলছেন। সামদেশের কুতুব জাহিরি হাতখানা পানির নিচে দিলেন, আর বাতেনি হাতখানা, মাশাআল্লাহ বাতেনি হাত আছে, শুধু বাতেনি ধর্ম নেই, বাতেনি ধর্ম তো ইহুদিদের কাছ থেকে এসেছে আব্দুল্লাহ বিন সাবার মাধ্যমে, হ্যাঁ, আর ঢুকেছে ওই আপনার রাফেজি, বাতেনি, ইসমাইলি এসব ফিরকার মধ্যে, আর তাদের থেকে এসছে এই সুফিবাদের মধ্যে, আর হাতও আবার জাহিরি আর বাতেনি আছে। বাতেনি হাতখানা উঠাইয়ে পাগলারে বললেন, রে পাগলা দেখ মানিক দেখ, চাদর পাত এখন মানিক নিবি, তো সাথে সাথে পানিতে তার সময় লাগবে না বেশি। পাগলায় বলে, ভাই আমি এতদিন পানি সেচলাম, আমি একটা মানিক পাইলাম না, আপনি হাত দিয়ে কোথায় মানিক পাইলেন? কুতুব বললেন, তাতে তোর কি দরকার, তোর দরকার মানিকের। পাগলাই বলে, হ্যাঁ হুজুর ঠিকই বলেছেন। পাগলাই গুনে দেখে মানিক একটা দুইটা নয় 40টা পেয়ে গেছে, 40টা হয়ে গেছে। 7টা চেয়েছে বিয়ে করার জন্য। পাগলা বলে, হুজুর আর লাগবে না, বাদশা চাইছে 7টা, আপনি দিলেন 40টা মানিক সমুদ্রের তলা থেকে, বাতেনি হাত দিয়ে উঠিয়ে সাথে সাথে মানিক। পাগলা এক দৌড়ে বাদশার দরবারে গিয়ে হাজির, বাদশাহ সম্মুখে হাজির। হে পাগলা বলে, বাদশাহ এই নিন আপনার মানিক, আপনি চেয়েছিলেন 7টা, আমি এনেছি 40টা, এবার আমার সঙ্গে আপনার মেয়ে তাড়াতাড়ি বিয়ে দেন। বাদশাহ ওয়াদা করেছেন মানিক আনতে পারলে মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে, বাদশাহ এখন বিপদে পড়ে গেলেন। যাই হোক, শেষ পর্যন্ত বাদশাকে বিয়ে দিতেই হলো, উপায় তো নেই, ওয়াদা করে ফেলেছে, বিয়ে দিতে হলো। বলছে যে মেয়েটি ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখতো। সে জিজ্ঞাসা করে, আব্বা এই লোকটি কি মাথা খারাপ পাগল না আল্লাহ পাগল? সেও বুঝে, তরিকত মারিফত বুঝে। বাদশাহ বলেন, মা এত মাথা খারাপ পাগল নয়, এ তো মাথা খারাপ পাগল নয়, এর পশমে পশমে আল্লাহ জিকির হচ্ছে, পশমে আল্লাহর জিকির হচ্ছে। জি, আল্লাহ নবীর পশমে পশমে আল্লাহর জিকির হইতো? কোন সিরাতের কিতাবে নবীর জীবনী সহি কিন্তু পাবেন? কোন হাদিসে তার হাদিস খুলে দেখুন তো, নবীর জীবনী সামাইলে তিরমিজি রয়েছে, বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করা হয়েছে, আলামতে নবুয়তের অধ্যায় রয়েছে, খুঁজে দেখুন তো দেখি কোথাও আছে। সাহাবায়ে কেরাম
হ্যাঁ, নবীর সাথে তো কাউকে তুলনা করা যায় না। যদি